আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আজকে আমরা একটা কিউট টপিক নিয়ে আসছি, সেটা হচ্ছে স্কুল থেকে আমরা অনেকে স্বপ্ন থাকে যে ছোটবেলা থেকে যে হচ্ছে আমি বুয়েটে পড়বো বা ডিউতে পড়বো, একটা ভালো জায়গায় যাবো, একটা সেটেল ক্যারিয়ার হবে। এটা অনেকের ছোটবেলা থেকে একটা স্বপ্ন থাকে, আবার অনেকের হচ্ছে গার্জিয়ানদের একটা স্বপ্ন থাকে। সো আমি আজকে মূলত বলবো না যে বুয়েট কিংবা ডিউর জন্য কিভাবে স্কুল থেকে প্রিপারেশন নেয়, এটা বলবো না অবশ্যই। কারণ হচ্ছে প্রিপারেশনটা অ্যাকচুয়ালি ইন্টার থেকে নিতে হয়, মানে এইচএসসি থেকে নিতে হয়, এসএসসি থেকেও না, 9-10-এও না, ইন্টার একদম। তো হচ্ছে কিন্তু তোমার কিছু গুণ তোমার আগে থেকে তোমার নিজের মধ্যে থাকা বা থাকলে তোমার জন্য এই প্রিপারেশনটা অনেক ইজি। কিছু গুণ তোমার আগে থেকে থাকতে হবে। যেমন তোমাকে আমি যদি একটা স্টুডেন্টের উদাহরণ দিই, ধরো একটা স্টুডেন্টের নাম হচ্ছে মফিজ। সেই স্টুডেন্টটা স্কুল লাইফে কখনই হচ্ছে ঠিকমতো পড়াশোনা করে নাই, টিচারদের কথা শুনে নাই। সে হচ্ছে ব্যাকবেঞ্চার ছিল, সে হচ্ছে মারামারি করতো, সে হচ্ছে মেয়েদের পিছে ঘুরতো, তার পড়ালেখায় সিরিয়াসনেস নাই, ক্লাসের লাস্ট বেঞ্চের স্টুডেন্ট। সো এমন স্টুডেন্ট কখনোই খুব বড় একটা কামব্যাক দিয়ে ফেলবে না ইন্টারে এসে, যে পড়াশোনা করে সে বুয়েটে কিংবা ডিউতে চান্স পেয়ে যাবে, এমন কিন্তু কখনোই হয় না। আচ্ছা, তো তোমার আসলে কি গুণগুলো থাকা লাগবে? এর মধ্যে প্রথম যে গুণটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রথম যে টিপসটা সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে শেখা। সো রেগুলারিটি মেনটেন বলতে বোঝায় যে প্রতিদিন তোমার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পড়তে শেখা। যেমন অনেকে কি করে, পুরা মাস পড়ে না, ধরো 4-5 মাস পড়ি না, আমি পরীক্ষার 1 মাস আগে পড়া শুরু করবো, এরপরে হচ্ছে ভালো একটা রেজাল্ট করবো, এমন টেন্ডেন্সি নিয়ে থাকে। অনেকে ভালো রেজাল্ট করেও, বাট এটা আলটিমেটলি খুব ভালো একটা প্র্যাকটিস না। সো স্কুল থেকে আমি তোমাদের বলবো যে প্রতিদিন পড়তে বসা, প্রতিদিন অল্প অল্প করে পড়া বা বেশি করেই পড়ো, এক পড়া বারবার পড়ার অভ্যাস করা, বারবার রিভিশন দেওয়া, বারবার রিভিশন দেওয়া। যেমন হচ্ছে আমি স্কুলে থাকতে এক পড়াকে মোট 3 বার রিভাইজ করতাম, একটা পড়াকে মোট 3 বার রিভাইজ করতাম, সেটা আমার আমার মধ্যে এই গুণটা ছিল। সো আমি এটা করতাম। আচ্ছা, 2 নাম্বার যে কাজটা করবা সেটা হচ্ছে বেশি বেশি ম্যাথ ভিজুয়ালাইজ করতে শেখা। আচ্ছা, নর্মালি ক্লাস 7-এর স্টুডেন্টদের মধ্যে দেখা যাচ্ছে অনেকে ভাবে যে আমি ম্যাথে 100 পাই বা ম্যাথে আমি 90+ করে পাই, সো হয়তো আমি অনেক ভালো একটা স্টুডেন্ট। ব্যাপারটা কিন্তু এমন না। বা হ্যাঁ, তুমি ভালো স্টুডেন্ট, অবশ্যই তুমি ভালো স্টুডেন্ট, তুমি নাম্বার বেশি পাও, তুমি বেশি প্র্যাকটিস করো, এই জন্য ভালো নাম্বার পাও। বাট তোমার মধ্যে একটা গুণ থাকা লাগবে, সেটা হচ্ছে ম্যাথকে ভিজুয়ালাইজ করতে শেখা। ভিজুয়ালাইজ বলতে আসলে কি বোঝায়? ভিজুয়ালাইজ বলতে বোঝায় একটা ম্যাথ বাস্তব জীবনে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, বা বাস্তব জীবনে কোনো একটা ঘটনাকে আমি কিভাবে ম্যাথ দিয়ে অ্যাপ্লাই করতে পারবো, ম্যাথ দিয়ে হচ্ছে এটাকে ব্যাখ্যা করতে পারবো, এই ধরনের মানসিকতা রাখতে হবে। এটা পারতে চাও, ব্যাপারটা এমন না, এই ধরনের মানসিকতা রাখতে হবে এবং এই ধরনের চিন্তা তোমার মধ্যে থাকতে হবে। যেমন আমি তোমাকে যদি একটা উদাহরণ দিই, ধরো কথার কথা তোমার মাথায় একটা প্রশ্ন আসলো, আচ্ছা আমাদের তো হচ্ছে, ধরো তোমার কথার কথা কয়েকদিন আগে বাটাতে হচ্ছে অফার দিছে, বা ধরো এপেক্স ধরো কয়েকদিন আগে অফার দিছিল, আরো ঈদের ঈদের পরপর আর কি, ঈদের পরপর হচ্ছে যখন নতুন খুলছে না শোরুমটা, সো হচ্ছে একটা ক্লিয়ারেন্স অফার দিছিল। সো ধরো ওইটা হচ্ছে 10% একটা অফার ছিল। সো তুমি ধরো হচ্ছে হিসাব করতেছো, হ্যাঁ আচ্ছা বাটার দোকানে 10% যদি অফার দেয়, তাহলে 3,000 টাকার একটা জোতার দাম এত হবে। আচ্ছা যদি আমি হচ্ছে প্রতি বছর, বা ধরো হচ্ছে আমি যদি এই জোতার উপর 10%, এই 5টা জোতার উপর যদি 5% এভাবে আরেকটা জোতার উপর যদি হচ্ছে 4% করে দিই, এমন নিজে নিজে হচ্ছে প্রবলেম বানাবা, তাহলে হচ্ছে আমার কোম্পানির কি পরিমাণ লাভ কিংবা কি পরিমাণ লস হচ্ছে, বা এরকম বিভিন্ন জিনিস তুমি চাইলে ম্যাথ দিয়ে চিন্তা করতে পারো। অথবা চিন্তা করতে পারো যে বাসায় হ্যাঁ 5টা কলা আনছে, আচ্ছা কলার ওয়েট যদি হচ্ছে 20 কেজি হয়, তার 5 কেজি 5 জনের মধ্যে, বা কলাকে কীভাবে 6 জনের মধ্যে ভাগ করে দিব, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ঘটনাকে তুমি চেষ্টা করো ম্যাথ দিয়ে ভিজুয়ালাইজ করার। তো এই অভ্যাসটা থাকলে হবে যে এই যে চিন্তা করতেছো, এই চিন্তার ধারার মাধ্যমে তোমার ম্যাথকে ভালোবাসা, মানে ভালোবাসতে শিখতে পারবা। অথবা বইয়ের ম্যাথগুলো হচ্ছে কীভাবে বাস্তব জীবনে কাজে লাগে, কীভাবে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো সেটা। যেমন হচ্ছে ধরো ধারার ম্যাথ, ধারার ম্যাথ কিন্তু বাস্তব জীবনে অনেক অনেক কাজে লাগে। ফিবোনাকি সিরিজ ছাড়া তুমি যদি হচ্ছে ইউটিউবে সার্চ দাও যে হচ্ছে দ্য আলটিমেট কি জানি, ওয়েট, মানে ফিবোনাকি সিরিজের হচ্ছে কিছু অদ্ভুতকর কাহিনী বা এরকম কিছু, বা ফিবোনাকি সিরিজের হচ্ছে পেছনের গল্প, এরকম কিছু লিখে সার্চ করতে পারো। ফিবোনাকি সিরিজ অনেক মজার মজার ভিডিও আছে, যে মহাবিশ্বের অনেক কিছুই কিন্তু ফিবোনাকি সিরিজের এই প্যাটার্নটা মেনে চলে। সো এই জিনিসগুলো তুমি যদি হচ্ছে একটু অনলাইন টনলাইন থেকে ঘেটে দেখতে পারো মাঝে মাঝে বিকালবেলা, সো এগুলো দেখবে, দেখা যাবে যে তোমার মধ্যে ম্যাথকে ভালোবাসতে শিখাবে। আচ্ছা, 3 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে অলিম্পিয়াড দেওয়া। বিশেষ করে আমি যদি বলবো ম্যাথ অলিম্পিয়াডটা দেওয়া। আমি নরমালি দেখি যে বুয়েট কিংবা ডিউর ম্যাক্সিমাম স্টুডেন্টরা নরমালি হচ্ছে, ম্যাক্সিমাম না, ধরো হচ্ছে ম্যাক্সিমাম টপাররা দেখা যাচ্ছে হচ্ছে অলিম্পিয়াড ব্যাকগ্রাউন্ড থেকে আসা। সো এরা অলিম্পিয়াডের সুবিধা হচ্ছে কি, অলিম্পিয়াডে হচ্ছে কোনো নির্দিষ্ট সিলেবাস নাই কিংবা নির্দিষ্ট বই নাই, সিলেবাস আছে বাট নির্দিষ্ট কোনো বই নাই। সো ওইখানে হয় কি, ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম,
দেখা যায় এটা এখানে কিন্তু এমন হয় না যে একই প্রবলেম প্রতি বছর আসতেছে, প্রতি বছর নতুন নতুন প্রবলেম আসতেছে, প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে, বেশি বেশি প্রবলেম সলভিং করা যে শিক্ষাটা, এটা তোমার হচ্ছে হবে। সো তোমরা চাইলে ম্যাথ অলিম্পিয়াড দিতে পারো বা ম্যাথ বিষয়ক বিভিন্ন বই পড়তে পারো। বিভিন্ন বই আছে যেখানে হচ্ছে ম্যাথের বিভিন্ন প্রবলেম থাকে, যেমন আমি পড়তাম নিউরনের অনুরণন পড়তাম, আবারও নিউরনের অনুরণন ছিল, তাছাড়া হচ্ছে তোমার কাইকবাদ স্যারের বিভিন্ন বই ছিল, জাফর ইকবাল স্যারের বই ছিল ম্যাথের, অনেক অনেক ম্যাথের বই আছে, এখন আরও অনেক বই আছে। সো এই বইগুলো হচ্ছে তোমরা কি করতে পারো, বেশি বেশি ম্যাথ সলভ করতে পারো, মাঝে মাঝে অবসর সময় সপ্তাহে একদিন হইলেও হবে, এমন হচ্ছে প্রতিদিন করতে হবে তাও না। তুমি হচ্ছে, আমি কিন্তু বলি নাই যে হচ্ছে সারাদিন পড়াশোনা করো, এটা অবশ্যই বলি নাই, মানে বললাম যে এই জিনিসগুলো হচ্ছে তোমার মাঝে মাঝে করবা, যাতে হচ্ছে এই প্র্যাকটিস তোমার মধ্যে থাকে, বুঝছো? 4 নাম্বার যেটা হচ্ছে টপার বানানোর এবং হোল্ড করার চেষ্টা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। ধরো তোমার ক্লাস 7-এ তোমার রোল হচ্ছে আমার ধরো 30, তুমি অবশ্যই চেষ্টা করবা ক্লাস 8-এ যাতে তোমার রোলটা 1 থেকে 10-এর মধ্যে ঢুকে যায়। 9-এ চেষ্টা করবে তুমি যাতে হচ্ছে টপ 5-এ ঢুকে যেতে পারো, 10-এ আরও একটু আগানোর চেষ্টা করো, সবসময় হচ্ছে নিজেকে টপার বানানোর চেষ্টা করবা। এটা যেখানে থাকো না কেন, যেই কোচিংয়ে থাকো না কেন, আমাদের হচ্ছে হালকা স্ট্যান্ডে বিভিন্ন পরীক্ষা হয়, বিভিন্ন কিউজি টেস্ট আছে, বিভিন্ন পরীক্ষা আছে, সো এই পরীক্ষাগুলো দিতে পারে। যেমন হচ্ছে এই কোর্সটা আমাদের ক্লাস 7-এর ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম, এটা হচ্ছে আমার ক্লাস 7-এর একাডেমিক প্রোগ্রাম। এখানে আমার সকল সাবজেক্টের স্ট্যান্ডার্ড হচ্ছে ক্লাস আছে, কম্প্যাক্ট থিওরি ক্লাস আছে সকল সাবজেক্টের, গণিত বিজ্ঞান থেকে শুরু করে সকল সাবজেক্ট, এবং ক্লাসগুলো কিন্তু তোমাদের হচ্ছে আমাদের বুয়েট কিংবা ডিউর ভাইয়ারাই নিয়েছে। আমি নিজে হচ্ছে ডিউর আইআইটির একটা স্টুডেন্ট, সো হচ্ছে এখানে সবাই বুয়েট ডিউ কিংবা ভালো ভালো পাবলিক ইউনিভার্সিটি ভাইয়ারা হচ্ছে এখানে ক্লাস নিছে, এবং সেরা টিচাররা হচ্ছে ক্লাসগুলো নিয়েছে। তাছাড়া আমাদের এই কোর্সে তুমি রঙিন দাগানো বই পাবা, মানে প্রতিটা বই তোমার যে হচ্ছে বোর্ড বই, প্রতিটা বোর্ড বইকে হচ্ছে বিভিন্ন কালারে দাগাইছে, কোন লাইন ইম্পর্টেন্ট এটা তুমি হচ্ছে বুঝতে পারো। 3 নাম্বার হচ্ছে তুমি বিভিন্ন ফাইনাল স্ট্যান্ডার্ড এক্সাম দিতে পারবা, যেখানে হচ্ছে হিউজ পরিমাণে স্টুডেন্টের সাথে তুমি কম্পিটিশন করে তোমার অবস্থানটা বুঝতে পারবা। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে ক্লাস কন্টেন্ট এবং প্র্যাকটিস ম্যাটেরিয়ালস। এখানে তোমার প্রতিটা ক্লাসের কন্টেন্ট তোমাকে দিয়ে দেওয়া হবে, এবং এখানে প্রচুর পরিমাণে হচ্ছে তোমার প্র্যাকটিস ম্যাটেরিয়ালস আছে, যেখানেও তুমি অনেক পরিমাণ প্র্যাকটিস করতে পারবা। সো এই সবগুলা ফিচার কিন্তু মাত্র 1945 টাকা পাবা। এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আমার মাস্টার বুকটা অ্যাড করতে হবে। এখানে মাস্টার বুকের একটা হচ্ছে পিডিএফ কপি পেয়ে যাবা। এই মাস্টার বুকে নর্মালি হচ্ছে প্রতিটা সাবজেক্টের তোমার হচ্ছে সলিউশন এবং প্রতিটা সাবজেক্টকে কমপ্লিট করে একটা বই দেওয়া আছে মাস্টার বুকে। সো বইটা তোমার সাথে রাখতে পারো। মাস্টার বুকের জন্য তুমি রকমারিতে অর্ডার দিতে পারবা আমাদের ক্লাস 7-এর যে মাস্টার বুকটা আছে। আর এই কোর্সটা তুমি হচ্ছে এডজ কোর্স থেকে তুমি হচ্ছে এখন এনরোল করে ফেলতে পারবা। এই ক্লাসের লিঙ্কটা হচ্ছে তোমার গাইডলাইনে আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে, এই কোর্সের লিঙ্কটা। এবং এখানে 1945 টাকা দিয়ে তুমি মূলত পুরা বছরের পুরা বইয়ের প্রতিটা চ্যাপ্টারের ক্লাস পাবা। এই 1945 টাকায় প্রতিটা সাবজেক্টের ক্লাস পাবা। এবং তোমার যে বললাম যে বুয়েট ডিউর যে স্বপ্ন পূরণের জন্য কিন্তু আমরা ছোট থেকেই তোমাদের পাশে থাকবো। এই বুয়েট ডিউ বা দেশ সেরা হচ্ছে টিচাররা তোমার সাথে থাকবে। এরপর হচ্ছে আবার আমার গাইডলাইনে চলে আসি, যে টপার বানানোর চেষ্টা করবা নিজেকে হচ্ছে সব জায়গায়, যে কোনো পরীক্ষায়, ধরো তুমি কোচিংয়ে পরীক্ষা দিচ্ছ বা কোনো ধরো হচ্ছে স্কুলে পরীক্ষা দিচ্ছ, স্কুলে ধরো হচ্ছে একটা ক্লাস টেস্টই দিচ্ছ, ধরো ওই ক্লাস টেস্টে তুমি হচ্ছে টপ করার চেষ্টা করবা। তোমার টার্গেট সবসময় থাকবে তুমি যদি তোমার স্কুলে সবচেয়ে ভালো পজিশনে থাকতে পারো। এটা করার কারণ এইটা যে হচ্ছে তুমি ধরো তোমার স্কুলের ফার্স্ট বয়, কথার কথা বাংলাদেশের সকল স্কুলের প্রথম 5 জন, 1 থেকে 5 রোল যদি এক হয়, তবুও আমার মনে হয় এই সংখ্যাটা দাঁড়াবে মিনিমাম 20,000। যেখানে বুয়েট আর ডিউ দুইটা মিলে হচ্ছে আমার মোট সিট আছে মনে হয় প্রায় 2500 থেকে 2700 সিট আছে, বা 3000 সিট আছে, হাইয়েস্ট 3000 সিট আছে, বুঝছো? সো তুমি দেখো, তার মানে তোমার কিন্তু রোল 1 থেকে 5 হইলে তোমার সম্ভাবনাটাও কিন্তু তার মানে অত থাকছে না। তাহলে 5-এর পরে হইলে তোমার রোল যদি আরেকটু পেছনে, তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি আরো কমে যায়। সো তোমার রোলটা একটু আগানোর চেষ্টা করবা, ভালো স্টুডেন্ট হওয়ার চেষ্টা করবা, তাহলে তোমার পরবর্তীতে ভালো করার একটা পসিবিলিটি বাড়ে। আচ্ছা, 5 নাম্বার সেটা হচ্ছে প্রচুর ভালো বই পড়ার অভ্যাস। অনেকেই কি করে, পরে আর হচ্ছে আজিরার কাজে সময় নষ্ট করে। আজিরার সময় নষ্ট কি, পরে আর সে ধরা সারাদিন টিভি দেখে। পরে সে জীবন তাকে যদি বলে যে হচ্ছে তুমি তোমার টেক্সট বুকের বাইরে তুমি কখনো হচ্ছে একটা ভালো বই পড়ছো, বলবে যে না আমি পড়ি নাই। কারণ কি, ও খালি টেক্সট বুক কোনোরকম পড়ছে, কোনোরকম পরীক্ষাটা দিছে, তার কোনো বই পড়ার কোনো স্পৃহাও নাই, সে কোনোরকম পরীক্ষা দিয়ে দিয়ে খালি ক্লাস গুনে উঠে যাচ্ছে। এমন যাতে না হয়, তুমি কি করো, তোমার বাসায় কয়েকটা বই রাখবা, ভালো ভালো বই রাখবা। যেমন হচ্ছে আমার একটা ভালো বই ছিল, ভালো ফেভারিট একটা বই, সেটা হচ্ছে আমার জেপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি একটা বই, দ্য উইংস ফায়ার। তারপর হচ্ছে আলকেমি বইটা ছিল, পাওলো নামটা অনেক কঠিন, পাওলো কি জানি, কুইনহো। তো ওই বইটা হচ্ছে দ্য আলকেমি। সো ওই বইটা আমার ছিল, ওই বইটা আমাকে প্রচুর ইন্সপায়ারেশন দিছে। বইগুলো অনেক ভালো ভালো বই।
সো এরকম বই পড়ার ভালো চেষ্টা করবা অ্যান্ড ভালো গুণ রপ্ত করার চেষ্টা করবা, রেগুলার পড়ালেখা করার চেষ্টা করবা, তাহলে দেখবা যে হচ্ছে তোমাকে আল্লাহ ইনশাআল্লাহ ভালো কোনো একটা জায়গায় তোমার ক্যারিয়ার নিয়ে যাবে। সো ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম, সবাইকে এই পর্যন্তই।